হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্বরবর্ণ লেখা শিখব। চলো আজকে আমরা স্বরবর্ণ লেখা শিখব। আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টি: স্বরেয়, স্বরেয়া, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘ, হর্ষরি। এগুলো আমরা আজকে লেখা শিখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা স্বরেয় লেখা শিখব। সোজা একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখানে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পর আস্তে আস্তে এটা আমি ঘুরিয়ে নিলাম। এটা হলো, এখানে একটা হাত বার করলাম। হাত বার করে এখানে উপর থেকে একটা টান দিয়ে লাগিয়ে দিলাম। এখন এটা সোজা করে দিলাম। এটা হলো স্বরেয়। এখন আমরা এটা লিখলাম স্বরেয়। এখন আমরা সেমভাবে স্বরেয়াটা লিখব। যদি আমরা স্বরেয়া লিখি, আবার আগের মতো লম্বা একটা টান দিব। টান দেওয়ার পর আগের মতো ঠিক একটা গোল দাগ দেব। সেখান থেকে নিচ পাশে টেনে এনে আবার লাগিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা হাত বার করে এখানে দিলাম। এটা হলো স্বরের মতো ঠিক দেখতে লাগবে, কিন্তু এখানে আর একটা দাগ দিতে হবে। এটা হলো স্বরেয়া, এখানে দাগ দিতে হবে। হ্যাঁ, এটা হলো স্বরেয়া। এখন আমরা রস্বইটা লিখব। রস্বইটা কিভাবে লিখব? আমরা আগে একটা দাগ দিলাম। দেওয়ার পর এখানে আবারও আমরা একটা গোল দিলাম। গোল দেওয়ার পর নিচ থেকে এনে কিছুটা এভাবে নিচে টান দিলাম। এর উপরে একটা আমরা মাত্রা দিয়ে দেব। এটা এভাবে দিয়ে উপর পাশে দিয়ে দিলাম। এটা হলো রস্বই, এটা রস্বই। এখন আমরা আবারও দীর্ঘই লিখব। আবারও একটা লম্বা টান দিব। লম্বা টান দিলাম। দেওয়ার পর এখন আমরা এটা আবারও গোল করে একটা দিলাম। দেওয়ার পর এখন এটা উপরে দিয়ে আবার নিচ পাশে দিয়ে দিলাম। এটারও আমরা উপরে একটা মাত্রা দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো। এটা হলো দীর্ঘই, এটা হলো দীর্ঘই। তো আমরা এখন রস্বও লিখব। রস্বটা আবারও আমরা লিখতে হবে। নিচ পাশে এভাবে একটা টান দেওয়া লাগবে। দেওয়ার পর সে একটা দিলাম টান, এভাবে দিয়ে এইভাবে দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে একটা মাত্রা দিলাম। এটা হচ্ছে রস্ব। তো দীর্ঘটা আবার ঠিক সেমভাবে দিতে হবে। একটা লম্বা টান, টান দেওয়ার পর এখানে একটা আবারও এভাবে দিলাম। দেওয়ার পর এভাবে দিলাম, কিন্তু এটা উপরে আবারও একটা দিলাম। এটা হলো ঠিক রস্যের মতো, কিন্তু এখানে একটা মাত্রা হবে। এভাবে একটা মাত্রা দিলে এটা হলো দীর্ঘ। এবার আমরা লিখব রস্বরি। রস্বইটা এভাবে দুটো দিলাম। টান দেওয়ার পর এভাবে একটা বর মতো লিখবো। হ্যাঁ, দেওয়ার পর এটা এখানে একটা টান দিলে এটা হলো রস্বই। তাহলে আমরা লিখলাম স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রস্বরি। এখন আমরা এ লিখব। এটা আমরা দিতে হবে। প্রথমে একটা গোল দিলাম। গোল দেওয়ার পর নিচে টান দিয়ে এভাবে দিয়ে দিলাম। এটা হলো এ। ঠিক আমরা ওইটা কিভাবে লিখব? সেমভাবেই লিখব। এখানে একটা টান দেওয়ার পর এভাবে দিলে, এভাবে দেওয়ার পর এভাবে দিয়ে এভাবে জাস্ট এখানে একটা মাত্রা হবে। এটা হলো ওই। এখন ওটা আমরা কিভাবে লিখব? ওটা লেখার জন্য আমরা প্রথমে একটা গোল দাগ দিলাম, তারপর এভাবে দিলাম, এভাবে দিয়ে এভাবে উপরে উঠবে ও। তারপরে ওটা আমরা কিভাবে লিখব? চলো ওটা আবার দেখি। আবার সেমভাবে ওর মতো লিখলাম। ওর মতো লিখে এইভাবে দিলাম। জাস্ট এখান থেকে একটা মাথা উপরে উঠবে। এটা হলো ও। তো চলো আমরা এখন পড়ি, দেখি কি কি লিখলাম। এটা হলো স্বরেয়া, না সরি, এটা হলো স্বরেয়, এটা হলো স্বরেয়া, এটা হলো রস্বই, এটা হলো দীর্ঘই। একটু দেখাচ্ছি। এটা হলো দীর্ঘই বা রস্বই, রস্বই দীর্ঘই। হ্যাঁ, এটা হলো রস্ব, দীর্ঘ, রস্বরি। এটা হলো এ, এটা ওই, ওটা ও, ওটা হচ্ছে ও। এটা আমরা আরেকভাবে পড়তে পারি। এটা হলো অ, এটা হলো আ, এটা হলো ই,
এটা হলো ই। উ উ রস্বরী এ ওই ও ও, এভাবেও আমরা পড়তে পারি। হ্যাঁ, আমরা পড়ব হচ্ছে এভাবে: স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘৌ রস্বরী এ ওই ও ও। তোমরা যদি এভাবে পড়তে না চাও তাহলে তোমরা এভাবেও পড়তে পারো: অ আ ই ই। মানে এই ইটা হবে একটু দীর্ঘায়িত, এটা হবে একটু কম। যেমন ই ই। এটা হলো উ উ। মানে এই দুটা জাস্ট পার্থক্য হবে, এটা কম হবে মানে উ, এটা হবে উ, মানে এটা একটু দীর্ঘায়িত হবে, এতটুকু হচ্ছে পার্থক্য। এটা হলো রি। তারপর হচ্ছে এ ওই ও ও। তো ঠিক আছে, এগুলো আগে এখন পড়া শেখো এবং লেখা শেখো, পরবর্তীতে আমরা ব্যঞ্জন বর্ণটা শিখব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।